হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব সিএসএস এর সিনট্যাক্স, মানে সিএসএস আমরা কিভাবে লিখি। তো ফার্স্ট আমরা কি করব, সিএসএস লিখতে হলে কি করতে হবে, ফার্স্ট একটা এইচটিএমএল এলিমেন্ট দরকার পড়বে। কি একটা এইচটিএমএল এলিমেন্ট লিখলাম, এখানে লিখছি আই অ্যাম এ গুড বয়। এটা লিখলাম। তো এটাকে, এই যে এইচটিএমএল এলিমেন্টটা আছে, এই এলিমেন্টের উপরে আমরা সিএসএস অ্যাপ্লাই করব। সিএসএস অ্যাপ্লাই করতে হলে এখানে আমাদেরকে সিএসএস স্টাইল স্টাইল ট্যাগ ইউজ করতে হবে। তারপরে এই যে পি ট্যাগটা আছে, এটা এখানে লিখতে হবে পি, বাট অন্য কিছু লিখে দিলে হবে না, এখন আমরা পি লিখেছি। সাপোজ যদি এটা H1 থাকবে, তো H1 থাকলে হবে না, H1 আছে, H1 এর মধ্যে সৌরভ লিখছি, SOURAV। তো আমরা পি ট্যাগটা সিলেক্ট করে নিলাম, এটার মধ্যে আমরা সিএসএস লিখব। সিএসএস এর লিখলাম ফন্ট সাইজ এক্স লার্জ, বড় হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। তো এটা অ্যাপ্লাই হচ্ছে, ফন্ট বড় হয়ে গেল, কালার হচ্ছে। তো সিএসএস এর সিনট্যাক্সটা কি বলছে, যে এটা হচ্ছে সিলেক্টর, এটা হচ্ছে সিএসএস এর সিলেক্টর, আর এখান থেকে যেটা আছে এই ব্লকটা, এটা হচ্ছে ডিক্লারেশন ব্লক। কি বললাম, এই পিটা হচ্ছে সিলেক্টর, আর এই ব্লকটা থেকে যেটা আছে এটা ডিক্লারেশন ব্লক। এই ব্লকের মধ্যে ফার্স্ট পার্টটা একটা আছে প্রপার্টি, এরকম অনেক ডিক্লারেশন থাকবে। ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে টেক্সট অ্যালাইন, এভাবে আমরা দিতেই থাকবো, ডিক্লারেশন দিতেই থাকবো। তাহলে কি বললাম, একটাও ডিক্লারেশন থাকতে পারে বা অনেকগুলো ডিক্লারেশন থাকতে পারে। তো এই ডিক্লারেশনের মধ্যে এটা হচ্ছে সিএসএস এর নেম, আর এটা হচ্ছে ভ্যালু। সেম এটাও নেম, এটাও হচ্ছে ভ্যালু, সেম এটাও। তাহলে আমরা কি শিখলাম, যে আমরা কোনো ফার্স্ট আমরা সিলেক্ট করবো, এটা হচ্ছে সিলেক্টর। এই এই এলিমেন্টের মধ্যে আমরা ধর সিএসএস অ্যাপ্লাই করছি, তো এটা হচ্ছে সিলেক্টর, আর এটা হচ্ছে যে ব্লকটা আছে সেকেন্ড ব্র্যাকেটে, এই ব্লকটা হচ্ছে ডিক্লারেশন ব্লক। এই ব্লকের মধ্যে এইটা একটা ডিক্লারেশন, এটা একটা ডিক্লারেশন, এটা একটা ডিক্লারেশন, এই ডিক্লারেশনের মধ্যে এটা একটা নেম, আর এটা একটা ভ্যালু, সিএসএস প্রপার্টি যেটা বলে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম সিএসএস এর সিনট্যাক্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং।